হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াই, সবার দোয়াই আমিও ভালো আছি। তো আমার ফ্যামিলির তরফ থেকে, আমার তরফ থেকে সকলকে জানাই বকরা ঈদ মোবারক। তো আমার সকালটা কিভাবে স্টার্ট হয়েছে তোমাদের মধ্যে শেয়ার করছি। দেখো ভাইয়ের আমি একটা কি কাজ করিনি, ভাই আমাকে এখন ধরেছে চেপটে, আমার হাত তো লাগছে। আর ছেলেদের হাত মেয়েদের হাত অনেকটাই তফাৎ। আর এমনিতেও ওর একটা আমি কাজ যদি না করি, আমার হাতকে পাকিয়ে এমন ধরবে আপসে কাজটা করতে হবে। দু ভাই বোনে সবসময় সাপে লেউলে। তো আমি তো মাকে ডেকে যাচ্ছি, মা বাঁচাও মা বাঁচাও, বলে তোরা সবসময় সাপে লেউলে লাগতেই থাকবি, আর আমি সবসময় কি বাঁচাতে যাব নাকি? তো এইভাবেই সকালটা স্টার্ট করছি। এখনও আমাদের ঝগড়া শেষ হয়নি, পুরো ভয়েসটা শোনো, শুনলে হাসিও পাবে। ভাই বোনের ঘুমঝুরি সত্যি। আমার ভাইটা যে কবে বড় হবে না, তোমরা সবাই দোয়া করো তো আমার ভাই যেন তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমি ওর থেকে জানো 1 বছরের বড়, এই 2 বছরের বড়, 2 বছরের বড়। আমি ওকে বলি, ভাই আমি তো তোর দিদি হই রে, তুই আমাকে ধরে ধরে মারিস কেন? এই তুই তাহলে বেটে কেন? তুই তাহলে আমার থেকে লম্বা হইসনি কেন? আমি বলি, ও আমি তো হয়তো আমাকে আল্লাহ তাআলা এরকম বানিয়েছে বেটে, তো তুই তো লম্বা, তুই ভাই হোস 2 বছরের ছোট আমার থেকে। এই 2 বছরের বলি, 3 বছরের ছোট। তো যাই হোক, ঈদের দিনে ভাইয়ের সঙ্গে ঘুনছুটি করে এখানে গেট রেডি উইথ মি করতে এসেছি ঈদের দিনের। তো কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে বলবে। তো ঈদেতে সত্যি কথা বলতে আমার নামাজে 4টে ড্রেস হয়েছে বলে ঈদেতে করলে করা যেত, আর 4টে যেহেতু হয়েছে আর করে লাভ নেই। এবারে ঈদেতে সত্যি কথা বলতে হয়নি, মানে কুরবানি ঈদে। তো এই সাদা ড্রেসটা পরেছি, পরে কেমন লাগছে বলবো। গোসল টোসল করে বলি একটু গেট রেডি উইথ মি করি আর বন্ধুদের সাথে শেয়ার করি। তো ভাই কিন্তু এদিকে আমি ভাইয়ের স্কিপগুলো তুলিনি, কারণ ও আমার সঙ্গে খুব লাগছিলো বলে ওর সাথে একটু রাগারাগি হয়েছে যে সবসময় কাজ বলবি না করলে হাত ফাত ধরে টানবি, মারবি, আমার লাগে না নাকি? তো এরকম করে ঠুকুর মুকুর হতে হতে ও বাড়িয়ে চলে গেল। আমি বলি ঠিক আছে, ওকে বাইরে বার করে দিয়ে দরজা দিয়ে আমি এখানে শাসছি। ওই দিক দিয়ে চা আমি কিন্তু ভয়েসটা চেপে দিচ্ছি বলে তাই এই দরজা খোল ভেঙে দেবো করছে। কারণ মেন কথা, ওর তো আমার পার্স এই ঘরে আছে, তারপরে বগলেস সব এই ঘরে আছে, তো ঘুরতে যাবে। আর সত্যি কথা বলতে ভাইটা ঘরে থাকলে খুব মানে জ্বালাবে বলতে ওইটা কর সেটা কর বলবে। কাজে চলে গেলে খুব মন মেজাজ খারাপ হয়ে যায় যে ভাইটা আমার কাজে চলে গেল। আর যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার অনেক কিছুই মাখা হয়ে গেছে সব। আমি সত্যি কথা বলতে বন্ধুরা কালার্সের ইউজ করি, তোমরা কিসের ইউজ করো আমাকে একটু কমেন্টে বলবে। কালার্সের আমার মুখে একটু শ্যুট করে, মানে গ্লেজ দেয়। আর ল্যাকমি নিলে না মানে ভালো না, কারণ মুখে শ্যুট করে না, হেল টেল বেরিয়ে যায় মুখ থেকে, ব্রণ বেরিয়ে যাবে, ভয় লাগে। তো যাই হোক, আমার এই সাদা ড্রেস পরে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশানে বলে যাবেন। আর তোমাদের ঈদে কেমন কাটলো, মানে কুরবানি ঈদে কেমন কাটলো অবশ্যই কমেন্টে বলবেন। আমারও তো জানার ইচ্ছা আছে না, বলো। তো এখানে আমি হালকা মেকআপ করছি। সত্যি কথা বলতে বাইরে তো কোথায় যাব না, বাড়িতে মানে সাজছি কী কারণে, ওই যে একটু রিলস বানাবো, বন্ধুদের মধ্যে শেয়ার করবো, এই কারণেই, না হলে আমি করতাম না। আর কোথায় ঘুরতে গেলে একটু সাজগুজি করলাম, ভালো লাগলো। আর যা গরম পড়েছে বন্ধুরা কী বলবো। এই যে ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে বলবে কিন্তু। আর বড় ভিডিও যদি দেখতে চাও বা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট সেকশানে বলবে, আমি দেওয়ার চেষ্টা করব। কারণ আমার তো মাথা কাজ করে না যে আমি কি ভিডিও দেবো, বন্ধুরা কোন ভিডিও দেখতে ভালোবাসে। তো তোমরা কেউ নেগেটিভ ধরবে না, পজিটিভ ধরবে। তো আর কি, এদিকে তো আমার হালকা মেকআপ টেকআপ হয়ে গিয়েছে, ওইদিকে আমি রিলস বানাতে বসে পড়েছি বাবুকে নিয়ে, মানে আমার ভাগনা। সবাই অনেকে বলে না ওটা তোমার ছেলে, না আমার ভাগনা, ওটা আমার ভাগনা। ও অনেক লক করে, ও আমার কাছেই থাকে। আর আশা করি ভালোই থাকবেন, টেক কেয়ার।